আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিদি জোহরা। আজকের পর্বে আজকে আমাদের লেটস হ্যাং আউটের 4th পর্ব। বলো, তুমি বলো। হ্যাঁ, আমরা প্যান্ডেমিকের কারণে যেহেতু এটা সেকেন্ড ফ্লোর অলরেডি স্টকহোমে ওটা ভালোই এফেক্টেড, তো আমরা অনেকদিন ধরেই যাচ্ছি না কারো বাসায়, বিকজ যে আমরা কারো বাসায়, বাট তারপরে অনেক আমাদের ফলোয়ার্স যারা আছেন তাদের জন্যই করা। আসলে অনেক ইনবক্সে মেসেজ পাচ্ছি, ফোন পাচ্ছি, হ্যাঁ, প্লাস আমাদের যারা রিলেটিভস তারাও বলছে যে হ্যাং আউটের নতুন এপিসোড দাও। তো এই কারণে আসলে আমরা চিন্তা করলাম যে না, অফকোর্স আপনাদের কথাও চিন্তা করা উচিত আমাদের। তো আমরা নতুন এপিসোড যাচ্ছি এবং আমরা আজকে যাবো আমাদের একটা মজার একটা বড় ভাইয়ের বাসায়। আমাদের অনেক পছন্দের মানুষ তারা, হ্যাঁ, এবং গেলে আপনাদের সাথে পরিচয় হয়ে যাবে, দেখা হবে, এবং দে আর রিয়েলি নাইস পিপল। সো সবাই একসাথে আড্ডা দিব, দেখা হচ্ছে। আপনার থামস আপ দিয়ে দাও একটা। আমরা বলেছিলাম যে আপুটার বাসায় আসবো, আমরা চলে এসেছি অলরেডি। আমরা এখনই পরিচয় করে দিব আপনাদের সাথে। সোমা আপু, ভাইয়া চলে আসেন। আমাদের সোমা আপু অনেক লম্বা, এরকম আমাদের সেই বড় ভাইয়ের কথা বলছি, যিনি খুব মজার মানুষ। এবং আরেকটা পরিচয় বলেই দেই, ওই ভাইয়ের কাছে একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, নিউ ওয়ার্ল্ড, জি, নিউ ওয়ার্ল্ড নামের। আপনারা সবাই ওটাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার কমেন্ট তো এটা কম্পালসারি। হ্যাঁ, আর আমরা এখন চলে আসছি, এখন ভাইদের সাথে মজার সময় কাটাবো আপনাদেরকে নিয়ে, ইনশাআল্লাহ। ওকে, দেখা হবে। এটা হচ্ছে আপুর এন্ট্রি। এখানে আপু হচ্ছে স্যানিটাইজিং এর ব্যবস্থা করেছে, বিকজ এটা আমাদের এখন সব সময়ের জন্য হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপু হচ্ছে বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। এখানে আপুর কিছু পিকচার আছে অনেক আগের, আই থিঙ্ক। সবো কিচেনে যাবো, চলো। Here is the bedroom. আমরা বেডরুমে পরে যাব, আগে আমরা যাচ্ছি কিচেনে। এটা কিন্তু বিখ্যাত কিচেন, কিন্তু এটা বিখ্যাত কিচেন, রাইট? দেখা যায় ইউটিউবে। Wow, yes, here. Nice. এটা কি সেই যে গন্ধরাজ ফুল বলে না, কি যেন অনেক ঘ্রাণ আসে যে ফুলটা? হ্যাঁ, এটাই সেই। এটা অনেক সুন্দর হয়েছে। আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছা, কিন্তু কিনতে পারি নাই। তো ফুল এখন শেষ, তো ফুল আসবে আমার। আর এটা হচ্ছে ভাইয়ের স্টুডিও, লাইক স্টুডিও কর্নার। হ্যাঁ, স্টুডিও কর্নার। এটা একটা লাইট, এখন এটা একটু পরে আমরা ইউজ করব। ও, তুমি বেডরুমে ঢুকে গিয়েছো? তুমি বেরিয়ে উঠেছো? তুমি আঙ্কেলের পারমিশন নিয়েছো? এটা হচ্ছে আপুদের বেডরুম, আপু ভাইয়া দুজনের বেডরুম। ওয়াও, এখানে একটা বড় ঘড়ি আছে।
মানে এই ঘড়িটার একটা ঘটনা আছে, আমরা যখন শুয়ে থাকি ওই যে উঠে যে আবার মোবাইল দেখে সময়টা আমার চেক করার থেকে আমরা যে চোখটা খুলি আর ওদিকে তাকালে ঘড়ির সময়টা দেখা যায়, এই একটা সুবিধা আমরা পাই। এই জন্যই আর কি একদম মানে ঘুম থেকে উঠেই যাতে মাথা ঘুরাইতে না হয়, একদম ডিরেক্ট। কেউ যদি এই আইডিয়া কাজে লাগাতে চায় করতে পারে। হ্যাঁ, ঘড়িটা সুন্দর না, বাসাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। থ্যাংক ইউ। যে আপুরা খুব সুন্দর করে একটা গোলাপ ফুল গাছ রেখেছে, এখানে একটা কলিও এসেছে। আই থিংক এটা ফুল ছিল আগে, তাই না ভাইয়া? হ্যাঁ, এটা ফুল ছিল। না সরি, এটা কলি এসেছে, এটা আগে ছিল না। আচ্ছা আচ্ছা। তাদের সবকিছু দেখে আমার মনে হচ্ছে তারা অনেক শৌখিন, কারণ সব জায়গায় আমি শৌখিনতার ছোঁয়া পাচ্ছি। একটা ট্রি না, সরি আমি সবসময় ভুল বলি, এটা হচ্ছে প্লান্ট, এটা মেবি আর্টিফিশিয়াল প্লান্ট, এটা হচ্ছে রিয়েল। ইয়েস, আজকে রান্না শেখাবো। রান্না শেখাবো। আচ্ছা, আমি সসটা দুঃখিত, সসটা আগে রেডি করে ফেলেছি একটু আগে, তো বাকি সবকিছু দেখাবো। এটা হচ্ছে মাশরুম সস, আর মাশরুমকে ফ্রাই করেছি, একটু পেঁয়াজ রসুন মাশরুম একটু ফ্রাই করার পরে সেখানে আমি ক্রিম অ্যাড করেছি, ক্রিম আর হচ্ছে ওই যে ভেজিটেবল স্টক। আমি স্টকটা দেখাই, কারণ মাশরুম সসটা তো অনেক পপুলার। জি, এটা এবং আমার অনেক পছন্দের, অত্যন্ত সুস্বাদু। এটা খুবই, এই যে একটা, সরি আমি ভেজিটেবল স্টকটা দেখাচ্ছি। আজকের মেনুটা কি? হ্যাঁ, মেনুটা হবে, এটা হবে তোর্তেলিনি, এটা একটা অ্যাপিটাইজার আমরা খাবো প্রথমে। মাশরুম সস দিয়ে তোর্তেলিনি খাবো, এটা একটা অ্যাপিটাইজার হিসেবে, ইটালিয়ান। তারপরে আমরা মেইন কোর্স খাবো, সেটা সিক্রেট। ওকে ওকে। আচ্ছা, এটা হচ্ছে এই ভেজিটেবল স্টকটা আমি অ্যাড করেছি, মাশরুম, তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে ফ্রাই করার পরে আমি ক্রিম দিয়েছি, লবণ এবং একটু ভেজিটেবল স্টক দিয়ে এটাকে মিক্স করেছি। দ্যাটস ইট, দ্য ক্রিম রেডি। আর এখন লুকস ইয়ামি। এই যে আমি বলেছি আপুদের ভাইয়াদের শৌখিনতা, তার দেখেন চামচটা কি শৌখিন ভাবে সুন্দর একটা চামচ ইউজ করছে। গুড। আর এই যে এইদিকে যদি দেখেন আপনারা, যে পানি সিদ্ধ হচ্ছে, এই পানিতে আমরা এই যে তোর্তেলিনি এখন ছেড়ে দিব। এটা ফ্রেশ, তাই না? এটা ফ্রেশ পাস্তা। এখানে কোনো হেল্প করতে পারি? অবশ্যই। না না, আপনি আছেন গিয়ে। এটা হচ্ছে 4 ধরনের চিজ, 4 ধরনের চিজ দিয়ে এটাকে, মানে এটার ভিতরে যে ফিলিংটা সেটা রেডি করা হচ্ছে। তো আমরা এটাকে এখন বয়েল করব। আচ্ছা, এই যে এখন এটা জাস্ট 2 মিনিটস, এদিকে এটা একটু গরম থাকবে। তারপরে যে মাশরুম কি বলে স্যুপটা, বা এটার নাম কি বলে আসলে? এটা মাশরুম সস বলতে পারবা, স্যুপও বলা যায়। এই সসটা হচ্ছে যে স্টেকের সাথে, হ্যাঁ মানে স্টেকের সাথে অনেক, স্টেকের সাথেও কিন্তু অনেক ভালো লাগে এটা। হ্যাঁ, এক্স্যাক্টলি। স্টেকের সাথে গ্রেড হচ্ছে কি, লাইক ইংলিশে বললে ক্রিম। ক্রিম, ইয়েস। ওকে ওকে। এদিকে কিছু হচ্ছে? হ্যাঁ, এদিকে পাস্তা ডান আমাদের। 1 মিনিট অলরেডি ডান? হ্যাঁ হ্যাঁ, সো ফাস্ট। মানে 2 মিনিট হইছে মনে হয় পাস্তা জড়াইছে। পাস্তা, কারণ ভিতরে ফ্রেশ পাস্তা তো 2-1 মিনিটের মধ্যে হয়ে যায়। আমরা চুলাটা অফ করে দেব, আর এরপরে আমরা এই যে টেবিলে সার্ভ করব। প্রথমে সসটা দিচ্ছি, আগে সসটা দিতে হবে। হ্যাঁ, সসটা দিয়ে তারপর আমরা পাস্তাটা দিলাম। যেহেতু আমরা অ্যাপিটাইজার হিসেবে খাবো, তাই বেশি পাস্তা দিলাম না, কি পাস্তা 6টা। এটা কি অ্যাপিটাইজার ছিল? হ্যাঁ, এটা অ্যাপিটাইজার। তোমরা দেখলে এই হয় আরো কিছু আছে আপনাদের জন্য, এটা জাস্ট অ্যাপিটাইজার। সমস্যা নাই, আমরা তো অনেকক্ষণ থাকবো, অনেক আড্ডা দিব। সো আর এটার উপর একটু গার্নিশ হিসেবে এই যে আমরা আর পমিগ্রেনেটস, হ্যাঁ সিডস, হ্যাঁ একদম বাংলায় বলি ডালিমের বিচি। ডালিমের বিচি। ডালিম আর একটা নাম কি আছে? বেদানা। এটাকে বেদানাও বলে না? আর হ্যাঁ, আর এই যে এটা এইভাবে। ওয়াও, লুকস সো ইয়ামি। বাস,
এটা কি চিজ দিচ্ছেন ভাই? এটা একটা নরমাল চিজ, এটা আসলে তো যে তবে পারমেজান হলে সবচেয়ে ভালো। আমি এটা পারমেজান না, এটা অন্য একটা চিজ, এটার নাম হচ্ছে যে কোনো হার্ড চিজ দিলে হবে আর কি। আচ্ছা আচ্ছা, দেখে নেই। ও ইট লুকস লাইক মানে আমরা মনে হয় কোনো আলাকার্তা রেস্টুরেন্টে এসে খাচ্ছি, ওরকম একটা লুক হচ্ছে। নাইস। এই যে আবরার তার আন্টির সাথে খেলছে। আন্টি কি বানিয়ে দিয়েছে আবরার? কি বানিয়েছে? প্লেনে করে কোথায় যাবে বাবা? কোথায় যাবে? ব্যাটম্যানও করে দিয়েছে। ওই আপু একটু বলেন যে আপু কি পড়াশোনা করছেন, কি করছেন, জাস্ট সবাই জানবে কি করছে আপু। আমি স্টকহোম ইউনিভার্সিটিতে ফরেস্ট ল্যারার বিল্ডিং করতেছি। এটা ইংলিশে বললে হবে প্রাইমারি স্কুল টিচার। তো এটা 3.5 বছরের অনার্স মাস্টার্স একসাথে। কেউ চাইলে শুধু অনার্সও করতে পারে বা মাস্টার্সও আলাদা করে করতে পারে। আর হচ্ছে আমি একটু ইনক্লুড করি আপু, সরি, কারণ হচ্ছে আপু যেটা বললো যে প্রাইমারি স্কুল টিচার সাউন্ডস বাংলাদেশে মনে হবে ইজ ভেরি নর্মাল, বাট এখানে ফার্স্ট স্কুল লার্নারে পড়াটা ইজ নট, আমি বলবো যে খুব ইজি না, বিকজ এটা পড়ার আগে হচ্ছে আমাদের এসএফই করে নিতে হবে, তারপরে সাস করে নিতে হবে, দেন হচ্ছে আরো কিছু সাবজেক্ট, হ্যাঁ এগুলো কিছু এক একটা লেভেল আছে, ওই লেভেলে আমাকে যেতে হবে। ওই পয়েন্টটা যখন আমার হবে, টোটাল একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটা যখন আমি কালেক্ট করতে পারবো তখন আমি অ্যাপ্লাই করব এই ফরেস্ট ল্যারারের জন্য কোর্সটা। হ্যাঁ, এবং এটা হচ্ছে সম্পূর্ণই সুইডিশ ল্যাঙ্গুয়েজে পড়তে হবে, ইংলিশে না। সো এটা হচ্ছে আমি বলবো মানে ইটস নট সো ইজি, কেউ চাইলেই আসলে পড়তে পারে না, কারণ এটার জন্য আমি জানি একটা আপু সে অনেক দিন ওয়েট করে সে তখন স্টকহোম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। সো আইএলটিএস করতে গেলে যেরকম ইংলিশ যেমন যারা 8, 9 তখন কিন্তু তারা খুব ভালো সাবজেক্ট মানে ইয়া করতে পারে, ভালো সাবজেক্টগুলো পেয়ে যায় কিন্তু ঠিক এটাও ওরকমই। এবং এখানে অনেক কিছু শেখায়, সেটা হচ্ছে আমি যতটুকু জানি, আমার জানাটা আসলে অনেক কম, বাট আমি যতটুকু জানি এখানে হচ্ছে মেডিকেলেরও কিছু জিনিস শেখায়, কারণ বাচ্চারা যখন, যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ, সো অনেক কিছু তাদের জানতে হয়। প্রাথমিকভাবে কিছু আছে না যে বাচ্চা অসুস্থ হয়ে গেলে তখন ইমিডিয়েটলি কি করতে হবে, সো সেটাই না, এখানে টোটালি ডিফারেন্ট। আমি ছোটবেলার সাথে যদি আমার কম্পেয়ার করি যে এখানে বাচ্চাদের কিভাবে, এটা টোটালি আলাদা। এখানে সিস্টেম অনেক সুন্দর, অনেক অর্গানাইজড রয়েছে, এবং পড়াশোনা করতেও মানে বাচ্চাদের আগ্রহ লাগবে স্কুলে আসতে। আমাদের যেমন বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে, অনেক অ্যাক্টিভিটি। আমাদের যেমন ছোটবেলায় আমরা ভয় পেতাম স্কুলে যেতাম না, বিভিন্ন কান্না করতো, বাহানা করতাম, কিন্তু না, এখানে বাচ্চারা আসার জন্য আরো এই যে আবরারই তো এখনই যাওয়ার জন্য যে ওখানে অনেক মজা হবে। সো সেটাই। আপুর কতদিন হলো সুইডেনে আসা? আমার প্রায় 7 বছর। গুড, প্রায় 7 বছর হয়ে গিয়েছে। আর হচ্ছে হ্যাঁ, একটু পড়াশোনা করতেছি, দেখা যাক কেমন লাগছে আপু সবকিছু মিলিয়ে। পড়াশোনা নাকি সুইডেন পড়াশোনা, বিকজ আমরা অনেক স্ট্রেসে থাকি এখানে, পড়াশোনা, কাজ, তারপরে এভরিথিং, কারণ আমাদের আর কোনো হেল্পিং হ্যান্ড থাকে না এখানে, সব কিছু নিজের করতে হয়। সো সব কিছু মিলে মানে এনজয় কেমন করছেন? আবার বাবা মা দূরে আছে, যেহেতু আমি যতদূর জানি আন্টি আঙ্কেল হচ্ছে দেশে, সো সব কিছু মিলে কেমন লাগছে? ভালো মন্দ মিলে থাকা বলা চলে। যেমন এখানে একটা ভালো একটা দেশে আছি, একটা নিজের ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারতেছি, এটা আমার জন্য আমি মনে করি খুব বিশাল একটা কিছু। তার পাশাপাশি ফ্যামিলিকে তো অবশ্যই মিস করি আমরা, বাবা মা আছে তাদেরকে অবশ্যই মিস করি। বাট এখানে আশেপাশে আমার বেশ কিছু আপনজন আছে, যেমন আপনি আছেন, তাদের সাথে সুন্দর সুন্দর কিছু সময় কাটাই।
তো কেটে যাচ্ছে। না সেটাই আমি একটু ইনক্লুড করি এটা যে আমরা আব্বু আম্মুকে আসলে প্রতি মুহূর্তেই মিস করি, কিন্তু কিছু জিনিস আছে না যে আমাদের ভালো কিছুর জন্য কিছু জিনিস স্যাক্রিফাইস করা। সো দেশে যে ভালো কিছু নাই তা না, কিন্তু আমাদের জন্য মনে হচ্ছে যেহেতু আমরা এখানে পড়াশোনা করছি, একটা টাইম আমরা এখানে স্পেন্ড করে ফেলছি, সো ভালো লাগানোর ট্রাই করছি। এবং হ্যাঁ, সুইডেনের কিছু কিছু নিয়ম, কিছু কিছু সিস্টেম হচ্ছে ভালো, কম্পেয়ার যদি করি আমাদের দেশের সাথে কিছু কিছু সিস্টেম ভালো দেখেই তো আসলে আমরা এখানে আছি। এত কষ্টের পরেও আমরা আছি কেন? ভালো লাগছে বিধায় আছি। সো হ্যাঁ, ভালো লাগা মন্দ লাগা দুটো মিশিয়েই। তবে আমরা সব সময়, আমি সবাইকেই বলতে চাই, আমরা যারা বাইরে থাকি আমরা প্রতি মুহূর্তে আমাদের আপনজনকে অনেক বেশি মিস করি, অনেক বেশি মিস করি, রাইট? ওকে, আমরা আবার আরো গল্প করব, গল্প হবে, আড্ডা হবে, আড্ডা হবে। আচ্ছা, আমাদের প্রিয় বাহাদুর ভাইয়ের, আমার বাহাদুর ভাই সবার আমিন ভাই, আমি ওনাকে বাহাদুর ভাই বলেই সম্বোধন করি। আমাদের প্রিয় ভাই, ওনার তৈরি করা ভাইটার একটু পরিচয় আমাদের। এটা বেসিক্যালি স্টার্টার, মানে আমরা জাস্ট এখনো মেইন কোর্সে যাই নাই, আমরা জাস্ট শুরু করছি। একবার কিন্তু ভাই পরিচয় দিয়েছে, ও হ্যাঁ, বাট আরেকবার দিতে পারি। তো আমরা শুরু করে দেই। এটা হচ্ছে tortellini, আপনার মাশরুম সস দিয়ে tortellini। আচ্ছা আচ্ছা, এটাই আছে। ও ভাই, নাম কি আপনার? কার? আপনার? আমার নাম? জি। নাম দিয়া কাম কি আপনার? আমি শুনলাম আপনি নাকি ম্যাজিশিয়ান, তাই আর কি জানতে চাচ্ছিলাম যে ম্যাজিশিয়ানের নামটা কি? মানে জাদু? জাদু? হ্যাঁ, আমি জাদু দেখাই। তা আজকে আমাদের জন্য কি কোনো জাদু আছে? আপনি আমার নাম জিজ্ঞেস করতেন না, সেটার উত্তর আগে দিই। আচ্ছা, মাঝখান দিয়ে কথা ঢুকান দেন। সরি ভাই। নাম বলো ভাই, মাফ চাই ভাই, মাফ করে দেন। এবার একটু নাম বললাম না, জাদু দেখাও। নাম সিয়াং সুসাং। এটা আমার কি নাম ভাই? এটা চাইনিজ নাম, আমার বাড়ি চাইনিজের বেইজিং। তো আজকে যেটা হবে সেটা হবে জাদু। কিসের জাদু জিজ্ঞেস করতে পারেন ভাই? কিসের জাদু? কিসের জাদু ভাই? পয়সার জাদু। হ্যাঁ, পয়সার জাদু, এটাই তো দরকার। পয়সার জাদু দেখাবো, পয়সা দিয়ে পয়সা বানাবো। আচ্ছা ভাই, তাড়াতাড়ি দেখান ভাই। সব জায়গায় জাদু কিন্তু দেখাই না, আমাদের খুবই দরকার যাদের পয়সার ভাগ্য জাদু। খুব, হ্যাঁ আমাদের খুবই দরকার। হ্যাঁ করোনার সময় কাজ কাম সবারই খুব শর্ট, হ্যাঁ। তা আমাদের না, তো শর্ট নিয়ে তো আমি কাম করি না ভাই। হ্যাঁ, না ভাই, আমাদের পয়সা লাগবে তাড়াতাড়ি। না না, তো শর্টকাটে হইব না। হ্যাঁ, যা হইব সময় নিয়ে হইব। আমি সিংসাং চুয়াং চাইনিজ থেকে সময় নিয়ে কাম করি, হালকা কাম আমার দিব না, কথা শেষ। আচ্ছা ভাই, ঠিক হ্যাঁ, আছে, জাদু দেখতে চান? যথার্থ যথার্থ। না না, জাদু দেখতে চান? অবশ্যই। তাহলে সময় দিতে হবে আমার। আচ্ছা, হ্যাঁ, তো প্রথমে দর্শক বিন্দু যে জাদুটা দেখাবো এটা হচ্ছে পয়সা জাদু। এইটা পয়সা দিয়ে পয়সা আসবে, কিন্তু এই পয়সা সেই পয়সা না। আমি দেখাবো অন্য জাদু আছে। জাদুটা কি? এই জাদুটা এই যে হাতের তালিতে খুব খেয়াল করে কিন্তু দেখতে, পরে আবার ফোসফস করতে পারবেন না ভাই, কি দেখাইছেন, আবার দেখান আবার দেখান, খেলা কিন্তু একবার। আচ্ছা, ঠিক আছে, জি। কাছে আসতেও মনোযোগী দেখতেও। এই হচ্ছে পয়সা। হ্যাঁ, এই যে পয়সা হাতের তালুতে নিছি, কোথায়? হাতের তালু। এবার কি হবে দেখে, খুব খেয়াল করে কিন্তু এই যে হাতের তালুতে পয়সাটা কোথায়? হাতের মুঠায়, তাই না? হ্যাঁ, তাইলে দেখেন, আমি খেয়াল করে খুব মনোযোগ দিয়া কিন্তু জাদু দেখতে হবে। একটা ফু দেন আপনারা কেউ, একে একে এসে ফু দেন। না না, সামনে এসে ফু দিতে হবে, নাহলে কিন্তু জাদু কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ, আরেকজন আসতে হবে তো, সব দর্শকের ফু দিতে হবে, দূরের থেকে দিলে হবে না। এবার খুব খেয়াল করে হাতে কিন্তু তালি হবে যদি হয়। কিভাবে করছেন খেলা শেষ একবার।
ভিউয়ার্স আমাদের এখন একটা কি বলে এটাকে একটা খেলার পার্ট, এবং খেলার পার্ট হচ্ছে আমাদের সোমা আপু ভার্সেস আমিন ভাই, এবং খেলাটা হচ্ছে আমরা একটা ভিডিও দেখাবো। তুমি এটা ক্লিক করলেই হচ্ছে এই পাশে চলে আসবে। সমস্যা নেই, করতেছি আমি ইচ্ছাকৃতই করতেছি। ওকে ওকে। সো খেলাটা হচ্ছে এরকম যে আমরা একটা ভিডিও দেখাবো, এবং ভিডিওটা মানে হচ্ছে কয়েকটা র্যান্ডম ভিডিও দেখাবো। ভিডিওটা হচ্ছে হাসির, এবং তাদের খেলাটা হচ্ছে আসল মেইন জিনিসটা হচ্ছে যে তারা ভিডিওটা দেখবে কিন্তু হাসতে পারবে না। তো যে আগে হাসবে সে হচ্ছে তার পয়েন্ট কাটা যাবে, তার পয়েন্ট কাটা যাবে, আর যে ফার্স্ট হবে উইন করবে তার জন্য আছে একটা ছোট পুরস্কার, ছোট্ট একটা পুরস্কার। সো আমরা শুরু করব। হ্যাঁ শুরু করো। ওকে না স্ক্রিনে দিয়ে তাকাতে হবে। ভাল ভাই জিভে কামড় দিয়েছে, এটা হবে না, মুখ খুলেন। আপনি বললে তো হবে না, অসম্ভব। আমরা হাসি না কেন না পড়ে গেছে। হ্যাঁ আমরা উইনার পেয়ে গেছি মনে হচ্ছে। আচ্ছা আমাদের উইনার আমরা পেয়ে গেছি আজকে। আমাদের ভালো ভাই গিফট দিয়ে দেন, নাহলে পরে বিপদ আছে। ওকে কংগ্রাচুলেশন। তো মজা পাইলাম ভিডিও দেখে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভিউয়ার্স আমাদের ডিনার রেডি। আমি আর ওয়েট করতে পারছি না, একটু দেখাই দেই। অতি চমৎকার। হ্যাঁ কে চেষ্টা করছে। স্পাগেটির নাম যদি আরেকবার বলতেন। স্প্যাগেটি চিয়েতারা। স্পাগেটি চিয়েতারা। চিয়েতারা আর হচ্ছে আপনার স্যালমন। গ্রিল স্যালমন। আর এখানে যা যা ইউজ করা হচ্ছে সব ফ্রেশ, মানে এভরিথিং, লাইক পাস্তাটাও ইভেন ফ্রেশ, মাছটাও ফ্রেশ ছিল, ভেজিটেবল তো আছেই। নাইস। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার প্লেটটা পুরো একদম খালি, একদম মানে চেটে পুটে লুটে পুটে খেয়ে ফেলেছি যা ছিল। খুব মজা হয়েছে। আচ্ছা আমাদের সোমা আপু আর বালুল ভাই দুজনের কিছু ঘটনা শুনবো আমরা, তাদের গল্প ও হ্যাঁ গল্প ভিউয়ারদেরকে শোনাবো, বিকজ এটা হচ্ছে তাদের তারা কিভাবে একত্রিত হলো, তাদের সেই মজার গল্প হচ্ছে আমরা শুনবো সবাইকে নিয়ে, ভিউয়ারদেরকে নিয়ে। সো ভাই আপু যদি একটু বলতেন যে কিভাবে পরিচয় হলো আপুর সাথে, সেই সময়টার কথা একটু যদি বলেন। পরিচয় হলো আসলে আমার এক বন্ধুর মাধ্যমে। আমি যখন মানে আমার এক বন্ধু সে বললো যে আপনি তো বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, তো আমার এক বান্ধবীর ছোট বোন আছে, খুব সুন্দর দেখতে, লম্বা চওড়া, আপনার ভালো লাগবে, আপনি দেখেন। আমি বললাম
বললাম যে ভাই সুন্দর লম্বা চড়া তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ভালো মানুষ। বললো যে হ্যাঁ ভালো মানুষ এবং সে খুব ভালো একটা মেয়ে, আপনারা দেখতে পারেন। পরে আমরা তারপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা খোঁজ খবর নিলাম পারিবারিক ভাবে, নিয়ে দেখলাম যে ঘটনা সত্য, ভালো ভালো মানুষ, সেই সাথে বিউটিফুল। তো ঘটনার সত্যতা আমরা পুরোপুরি পেয়েছি। পাওয়ার পরে আমরা স্কাইপে কথা বলেছি। তখন আপনি কোথায় ছিলেন? আমি ইটালিতে ছিলাম আর আপু ছিল দেশে। তো স্কাইপে কথা বললাম, বলার পরে ঘটনা সত্য। তো সেখান থেকে আমি বললাম যে হ্যাঁ, ওরে দিয়ে সরছে তুমি কি? সে বলছে না 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 করছে যে জোর করে তারপরে আপনি বিয়ে করছেন, এটা না না না, এগুলি যদি কেউ বলে এগুলা তাদের ষড়যন্ত্র চক্রান্ত আছে, এগুলি কিছুই হয়নি। আমাদের একদম মানে এমনিতেই আমিও হ্যাঁ বলছি, সে হ্যাঁ বলছে। এই ঘটনা কি সত্যি? হ্যাঁ, ঘটনাটা আমরা তো কথা বলছিলাম, অনেক কথা বলছিলাম। ওর দুলাভাই ওর বা আপু সবাই ছিল, আমিও ছিলাম। আমার তখন আবার হাতে একটু প্রবলেম ছিল, হাতে ব্যান্ডেজ ছিল। ও আবার পোলাতে হাত ভাঙা না, আসলে ঘটনা সেরকম না। আমার একটা এমনিতে তখন একটা হাতে একটু ব্যথা পেয়েছিলাম, এই হাত আর কি, এই হাতে মনে আছে। তো সেখান থেকে তারপরে একটু মনে করি, তারপরে তো হয়ে গেল। মানে আমি দেশে গেলাম, দেশে যাওয়ার পরে আমাদের সবকিছুই হলো। আমরা হলুদ করলাম ধানমন্ডির এটা পানসি একটা রেস্টুরেন্টে, খুব সুন্দর জাঁকজমক, মানে সেটেল ম্যারেজ যেটাকে বলে, একদম পিওর সেটেল। হ্যাঁ, পিওর সেটেল ম্যারেজ। সেখানে হলুদ করে আর পরে আমরা আস্তে আস্তে বিয়েতে, ওর বিয়ে আমার বিয়ে, বহুত ঘটনা। পরের প্রশ্ন, আপনাদের কেমন যাচ্ছে? কত সালে বিয়ে হলো সেটা একটু জিজ্ঞেস করি। 2010 ডিসেম্বর মাসে, 24 ডিসেম্বরে আমাদের বিয়ে হচ্ছে। এই 2010 সালে না? 2010 সো 10 ইয়ার্স হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মানে এক দশক পার করলেন। এক দশক পার করেছি উইদাউট এনি প্রবলেম। আমাদের সবকিছু আল্লাহর কাছে শুকরিয়া, আমরা খুব হ্যাপি। কোনো ঝগড়াঝাটি হয় না? হয় না তা না, এটা বলা হবে। আমরা যে দেখলাম একটা ফুলের টব ভাঙা, ওইটা কি ছিল? কোনটা? এই পাশে এটা? হ্যাঁ, এটা ওই পড়ে গেছে। না, এটাতে বোঝা যাচ্ছে না। আমি একটা প্রশ্ন করতে চাইছি, যেহেতু মানে আমাদের চ্যানেলটা হচ্ছে নর্ডিক দিনকাল, মানে আমরা আসলে স্পেশাল সুইডেনে আমরা বাঙালিরা কেমন আছি, কি করছি, যেটা আমরা জাস্ট মানে আমাদের ভিউয়ার্সকে জানাচ্ছি। প্লাস আপনাদের কি কোনো টিপস আছে কিনা যে ইন দ্য ফিউচার, ইন দ্য কামিং ডেজ, যে আমাদের বাংলাদেশ থেকে কিংবা ইউরোপের অন্যান্য দেশ থেকে যদি এখানে কেউ আসে তার লাইফ সেটেল করতে, তাহলে তাদের জন্য কি কোনো টিপস আছে কিনা? যদি আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলেন যে কি করলে কিংবা কতটুকু কিভাবে এখানে আসলে দ্রুত সবকিছু মানে ইজি হয় তাদের জন্য। আর প্রথম বিষয়টা হচ্ছে গোল সেট করতে হবে। একটা মানুষ এখানে আসলে আমাদের দেশের যে প্রেক্ষাপট আর সুইডেনের যে প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। সবকিছু কিন্তু এডুকেশন থেকে শুরু করে জব এনভায়রনমেন্ট থেকে শুরু করে জব ক্যাটাগরি সবকিছু কিন্তু আলাদা। কিন্তু আপনাকে এখানে আসার পরে আপনি কিছুদিন পরে ঠিক বুঝতে পারবেন যে আসলে সবকিছু কি, কেমন হচ্ছে, কি হচ্ছে। তো তখন আপনাকে একটা গোল সেট করতে হবে। আপনি আসলে কি করতে চান, আপনার ক্যারিয়ারটা কি কোথায় দেখতে চান, এবং সেই গোল সেট করে আপনাকে কিন্তু ট্রাস্ট করতে হবে যে আই ক্যান ডু ইট, আমি সেখানে যেতে পারবো। প্রথমত নিজের মাইন্ডকে তৈরি করা। তো এগুলি করার পরে পরবর্তীতে আপনি তারপরে হচ্ছে আপনাকে ফাইট, একটু যুদ্ধ মন মানসিকতা থাকতে হবে, কষ্ট করতে হবে। কারণ সুইডেনের প্রথম দিনগুলি আসলে একটু কষ্ট করতে হয়, ল্যাঙ্গুয়েজের কারণে একটা ব্যারিয়ার থেকেই যায় সব সময়। হ্যাঁ, একটু থেকে যায়। তো কয়েকটা জিনিস আপনাকে ফোকাস দেওয়া উচিত নতুন যারা আসবে। ফার্স্ট অফ অল চেষ্টা করতে হবে যত দ্রুত সুইডিশ ল্যাঙ্গুয়েজটা জানা যায়। সুইডেনে ইংলিশ সবাই জানে, কিন্তু আপনার সুইডিশটা ভালো জানলে হয় কি আপনার সবকিছুতে খুব সহজে ইজি গোয়িং হয় আর কি, মানে সোসাইটিতে খুব তাড়াতাড়ি মিশে যাওয়া যায়। সোসাইটিতে মিশে যাওয়া যায়। আর জব এনভায়রনমেন্টে আপনি অনেক বেশি রিল্যাক্স থাকতে পারবেন, আপনার কলিগদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি হতে পারবেন, যেটা খুব ইম্পর্টেন্ট। ভাষাটার দিকে, ভাষা যত দ্রুত শেখা যায় ততই ভালো। আর হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা থাকলে ভালো। তারপরে হচ্ছে আপনার যদি কোনো টেকনিক্যাল কারো একটু এক্সপেরিয়েন্স থাকে বিভিন্ন কাজের,
এবং আসলে মূল কথা হচ্ছে এখানে একটু ডিফারেন্ট তো ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এখান থেকে আসলে অনেক কিছু শিখলে ভালো আর কি। যেমন এখানে এসে যদি ড্রাইভিং লাইসেন্সটা দ্রুত নিয়ে নেয় সেটা অনেক হেল্প করবে, ভাষাটা দ্রুত শিখলে হেল্প করবে, এবং অনেক ছোট এখানে পড়াশোনা আছে যেগুলি করে মানুষ সরাসরি জবে ঢুকে যেতে পারে, সেগুলো করতে পারে। অথবা কেউ যদি উচ্চশিক্ষার জন্য যেতে চায়, ছোট পড়াশোনা করে জবে ঢুকে জব করলো, পাশাপাশি উচ্চশিক্ষার জন্য সামনের দিকে চলে গেল, তাহলে সে অনেক ভালো কিছু করতে পারবে। মানে একটা প্ল্যান, মানে একটা ফোকাসড প্ল্যান যদি থাকে যে অল্প কাজ করে এডুকেশনটাকে যদি আগায় নিতে পারে। কারণ সুইডেনে ডিপ্লোমা ধরনের অনেক কোর্স আছে যেটা করে আপনি ভালো প্রফেশনাল জবে ঢুকতে পারবেন, মানে চলে যাওয়া যাবে। এমন না যে আপনি পড়াশোনা না করে হঠাৎ করে কিছুতে ঢুকে গেলেন, বিষয়টা সেরকম না। কারণ এখানে এডুকেশনটাকে ওরা খুব ফোকাস দেয় তো যে কোনো জবে। তো অতএব ছোট এরকম ইয়াও আছে যেগুলি করে আপাতত জবে ঢুকে পরবর্তীতে। আর হচ্ছে এখানে রেস্টুরেন্ট ব্যবসাটা সুইডেনে বাঙালিদের জন্য খুব একটা ফিউচারও একটা ভালো একটা ইয়ে আছে, মানে ইন্ডিয়ান ফুড এখানে অনেক, প্রচুর ইন্ডিয়ান ফুড রেস্টুরেন্ট, এবং সুইডিশরা ইন্ডিয়ান ফুডটাকে খুব পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটাও একটা কেউ যদি বিজনেস করতে চান রেস্টুরেন্ট লাইনে, বিশেষ করে আমাদের দেশি খাবারে, ইটস এ ওয়ান্ডারফুল প্লেস, ওয়ান্ডারফুল কান্ট্রি। আপনি সেটা করতে পারেন আপনার যদি সেরকম লক্ষ্য থাকে, এবং সফল হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে আপনি যদি ভালোবাসা দিতে পারেন। নাইস। এই তো তাহলে আমাদের আরেকটু কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই নর্ডিক দিনকাল চ্যানেলটা আমি দেখেছি, আমি ভিডিওগুলি দেখি, দেখার পরে আমার মনে হয় যে লোকগুলো এই ক্যামেরার পিছনে কাজ করে তারা অনেক পিছনে নামে সামনে কাজ করে, হ্যাঁ যাই হোক সামনে পিছনে মিলিয়ে যারা করে এরা অনেক পরিশ্রম করে এবং আন্তরিকতা ভালোবাসা দিয়ে কাজগুলো করে, এবং করে আসলে দর্শকদের জন্য। এবং এই ভালোবাসার টাচটা আমরা পাই ভিডিওগুলো দেখে। তো একটা দর্শকরা যদি সেটাকে একটু রেসপন্স করে, একটু সাবস্ক্রাইব বা আপনারা যদি শেয়ার করে দেন, তাহলে ওনারা প্রচুর উৎসাহ পাবে এবং আরো ভালো কাজ আপনার সামনে দেখবেন। এটা কিন্তু গ্যারান্টি আমি নিচ্ছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, এত সুন্দর কথা বলার জন্য। আপনিও আমাদের চ্যানেলের একটা পার্ট হলেন, আমরা অনেক এটার জন্য মানে কি বলবো প্রিভিলেজ আমরা এটার জন্য। সো আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও দোয়া করি আপনার চ্যানেলটা আরো আগায় যাক। আপনার কাজগুলো আমাদের খুব ভালো লাগে, আমরা রেগুলার ফলোয়ার আপনার। সো ইনশাআল্লাহ আমরা আশা করব খুব শীঘ্রই আপনার নতুন সব কাজ আমরা দেখতে পারবো। Yes, we can do it, of course. যদি অন্য সবাই পারে আমরা কেন পারবো না? Of course আমাদের পারতে হবে। All right. Okay, dear viewers, আমাদের আজকের হ্যাংআউটের 4th এপিসোড এখানেই আমরা শেষ করছি। We had a very wonderful time with বাহালুল ভাই and সোমা আপু। তাদের ওয়ার্ম রিসেপশন and ওয়ার্ম এন্টারটেইনমেন্ট আমাদেরকে খুবই মানে মজা দিয়েছে, আর আমরা চাই যে এরকম আরো আমাদের ফলোয়ার্স, ফ্রেন্ডস আরো থাকুক আমাদের সাথে। আর ভাইদের জন্য শুভকামনা। তোমরা সবাই একটু বিদায় দিয়ে দাও, আমাদের এপিসোডের একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। আমার তো বিদায় দিতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরো গল্প করি, আরো থাকি, ভিউয়ারদের সাথে নিয়ে থাকি, বাট আমাদের শেষ করতে হবে। তো আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ। বালুন ভাই আর সোমা আপু সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার কোন এক সময়। And please subscribe to বালুন ভাই's channel. World channel. আপনার চ্যানেল নামটা কি বলে দেন? The New World channel. এটা কুকিং ভিডিও উইথ কমেডি। অনেক মজার ওটা, আপনারা দেখলে না দেখলে বিশ্বাস করবেন না, সত্যি I recommend you. আর of course নর্ডিক দিনকালকেও লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে, আদারওয়াইজ আমরা ইন্সপিরেশন পাবো না। সো বিদায়, দেখা হবে, দেখা হচ্ছে আবার। বাই।